সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সবাই টেনশনের ভিতরে আছেন, আসলে ফেসবুক আসলে কবে চলবে এটা সমাধান নিয়ে চলে আসলাম। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। আসলে আপনারা অবশ্যই জানেন যে কোটা আন্দোলন নিয়ে আমাদের দেশে দুষ্কৃতিকারীরা ডাটা সেন্টার পুড়িয়ে দিয়েছিল। তো বর্তমানে জুনায়েদ আহমেদ পলক ভাই ডাটা সেন্টার বিআরটিসির সাথে যুক্ত হয়ে অনেকটা ঠিক করেছে, তাই আমরা সীমিত পরিসরে ইন্টারনেট পেয়েছি, বাকিটাও পেয়ে যাব কিছুদিনের ভিতরে। যার কারণে আমাদের ফেসবুক মেসেঞ্জার চলতেছে না, ইনস্টাগ্রামও চলতেছে না, কিছু চলতেছে, ইউটিউব হালকা সীমিত পরিসরে চলতেছে এবং অন্যান্য টিকটক সীমিত পরিসরে চলতেছে, কিন্তু লিগেলিভাবে সব কিছু সম্পূর্ণভাবে চলতেছে না। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের সমাধান হয়ে যাবে। আসলে ডাটা সেন্টার পুড়িয়ে দিলে যা হয় আর কি, তবে হয়তো এখন ফেসবুক চলতেছে না কারণ নেটটা সম্পূর্ণ পাচ্ছে না। তো জুনায়েদ আহমেদ পলক ভাই আইসিটি মন্ত্রী তিনি বলেছেন কিছুদিনের ভিতরে হয়তো সব ঠিক হয়ে যাবে এবং 4G সেবা যারা আছে 4Gটাও আপনার রোববার সোমবারের ভিতরে পেয়ে যেতে পারেন, তাই টেনশনের কিছু নাই। আর ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করার কোনো প্রয়োজন নাই। যদি ভিপিএন ইউজ করেই করেন তাহলে আপনাদের ফেসবুক হয়তো সমস্যা হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই একটু ওয়েট করুন, অপেক্ষা করুন, দেশের পরিস্থিতি ঠিক হলে নেটওয়ার্ক সমস্যাও সমাধান হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার না করে থাকুন, সাবস্ক্রাইব না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর অপেক্ষা করুন, 2-3 দিনের ভিতরে হয়তো নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে, ফেসবুক এবং এভরিথিং সব কিছু সুন্দরভাবে আগের মতোই চলবে। এখন কিছু কারণবশত পুরোপুরি নেটওয়ার্কটা আসতেছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।